ডোনাল্ড লু তো শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বলে নাই যে রাস্তায় গুলি করে এত লোক মেরে ফেলো, সেটার পরিপ্রেক্ষিতে আন্দোলন হবে। এই এক দফাটা আসলো কখন? কি হচ্ছিল তখন? ডিবি হারুনকে নিয়ে কথা হচ্ছিল, কিছু পুলিশ কর্মকর্তা নিয়ে কথা হচ্ছিল। যদি শেখ হাসিনা সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদেরকে সরিয়ে দিত, আওয়ামী লীগ সরকার কিন্তু তখনও টিকে যায়। যখন তারা গোয়ার্তুমি শুরু করলো, আমরা কোনো কিছুই শুনবো না, এগুলো করলে আমাদের পরাজয় হবে, বরং আরও মেরে আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে, তখনই তো শেখ হাসিনার এই এক দফা পদত্যাগের বিষয়টা আসলো। তো এটা কি ডোনাল্ড লু করেছিল এই পরিস্থিতি? বাংলাদেশে যে আমেরিকার সাথে চুক্তিটা করলো, একজন গণমাধ্যম কর্মী হিসেবে চুক্তির মূল্যায়নটা আপনার কাছে কেমন? আর আসলে কি বাংলাদেশ একটা অদৃশ্য শক্তি সবসময় ক্ষমতার পালা বদলে কাজ করে? যেটা আমরা দেখলাম, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ডোনাল্ড লু যখন নেপালে গেল, নেপালের সরকার পতন হলো, শ্রীলঙ্কায় গেল, শ্রীলঙ্কার সরকার পতন হলো, পাকিস্তান গেল, পাকিস্তানের সরকার পতন হলো, বাংলাদেশে আসলো, বাংলাদেশের সরকারও পতন হলো। তাহলে কি এই অদৃশ্য শক্তি ডোনাল্ড লুর এখানে কোনো একটা ভূমিকা ছিল? যদি ভূমিকা নাই থাকতো তাহলে কেন ইন্টারিম গভর্নমেন্ট এরকম একটা অসম চুক্তিতে স্বাক্ষর করলো? দেখুন, ডোনাল্ড লু তো আর ঢাকা শহরের মানুষকে রাস্তায় নামায়নি, না, তাই না? জি। ডোনাল্ড লু তো শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বলে নাই যে রাস্তায় গুলি করে এত লোক মেরে ফেলো, সেটার পরিপ্রেক্ষিতে আন্দোলন হবে, তাও বলে নেই। শেখ হাসিনার পতনের যে ব্যাপারটা, তাকে সরে যেতে হবে, এই এক দফাটা আসলো কখন? এটা এসেছিল জুলাই মাসের একেবারে শেষে, অগাস্টের প্রথমে, না? আমার যতদূর মনে হয়, হ্যাঁ, অগাস্টের সম্ভবত 1 বা 2 তারিখে। তো তার তো মানে তার পদত্যাগের কথা তো তখন ছিল না, সিনে ছিল না। না, কি হচ্ছিল তখন? ডিবি হারুনকে নিয়ে কথা হচ্ছিল, কিছু পুলিশ কর্মকর্তা নিয়ে কথা হচ্ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা হচ্ছিল, ওবায়দুল কাদেরকে নিয়ে কথা হচ্ছিল, এবং তাদের পদত্যাগও চাওয়া হয়েছে। যদি শেখ হাসিনা সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তৎকালীন এবং ওবায়দুল কাদেরকে সরিয়ে দিত, আওয়ামী লীগ সরকার কিন্তু তখনও টিকে যায়, আমার বিবেচনা। হ্যাঁ, রাইট। আমি তো নিজেও ফিল্ডে ছিলাম, অনেক কিছু কভার করেছি। আমি পলিটিক্স যতটুকু বুঝি বাংলাদেশের, যদি শেখ হাসিনা খুব বেশি কিছু করে, এই দুজনকে বাদ দিয়ে দিলে কিন্তু আওয়ামী লীগ সরকার তখন টিকে যায়, মানুষ ঘরে ফিরে যায় আনন্দে, সেটাকে তারা বিজয় হিসেবে। কিন্তু যখন তারা গোয়ার্তুমি শুরু করলো যে না, আমরা কোনো কিছুই শুনবো না, এগুলো করলে আমাদের পরাজয় হবে, বরং আরও মেরে আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে, তখনই তো শেখ হাসিনার এই এক দফা পদত্যাগের বিষয়টা আসলো। তো এটা কি ডোনাল্ড লু করেছিল এই পরিস্থিতি? এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, এটা কি ডোনাল্ড লু নামিয়েছিল, আমেরিকা নামিয়েছিল? তাহলে তো আমরা এদেশের মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, যে গণ অভ্যুত্থান, ওই প্রেক্ষাপটটাই আমরা অস্বীকার করি। এটা কি সম্ভব চাইলে যে কোনো একটা বাইরের শক্তি এই জিনিসটা করে দেবে? কিন্তু আন্তর্জাতিক শক্তি তো অনেক জায়গায় ক্ষমতার পালা বদলের এর একটা ভূমিকা রাখে, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নাই। ক্ষমতার পালা বদলে ভূমিকা রাখতে পারে, কিন্তু একই সঙ্গে দেশের ভেতরেও মানুষের মধ্যে একটা সে আকাঙ্ক্ষাটা তৈরি হতে হবে। সেটা তৈরি না হলে তো কোনো আন্তর্জাতিক শক্তি কোনো কিছু করতে পারবে না। না, আমরা সেটা ইরানেও দেখলাম যে ইরানে কিন্তু যুদ্ধের আগেই লাখ লাখ লোক রাস্তায় নামলো, এবং ইরান সরকার সেটাকে করতে পারছে, এটাকে ম্যানেজ করতে পারছে। সো এটা ইন্টারনাল ব্যাপারও তো থাকে। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র, 3টা দেশই এখন বাংলাদেশের মধ্যে একটা ভিন্ন ভিন্ন ইন্টারেস্টে কাজ করতেছে। এই যে আন্তর্জাতিক 3টা পরাশক্তিকে কিভাবে বাংলাদেশ ম্যানেজ করতে পারবে বলে আপনি মনে করেন? নাকি আসলে যে কোনো একটা ফাঁদে আমরা পড়ে গিয়ে আমাদের আবার একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? এই পরিস্থিতি বাংলাদেশের জন্য সবসময় ছিল, অতীতেও ছিল, এতটা প্রখর ছিল। মানে এখন হয়তো মিডিয়াতে আলোচনাটা বেশি হচ্ছে বলে, তাই না? এইটা তো চীন আর আমেরিকার দ্বন্দ্ব তো একেবারে নতুন কিছু না, এখন তো এটা ইন্টেন্সিফাইড হয়েছে। চীন এবং ভারতের দ্বন্দ্ব নতুন কিছু না, এবং বাংলাদেশের সঙ্গে তাদের ইন্টারেস্টের ব্যাপারটা নতুন কিছু না। সো এটা নির্ভর করে হচ্ছে যে একটা সরকার কতটা ব্যালেন্সিং ওয়েতে তাদের চলতে পারে। তারা আওয়ামী লীগ সরকারের যেটা বড় ভুল ছিল, তারা অ্যাবসলিউটলি ইন্ডিয়ান পকেটে ঢুকে পড়েছিল। তারা ভারতের উপর পরিপূর্ণ নির্ভরশীল ছিল নানা কারণে, যেটাকে চীনও পছন্দ করেনি, আমেরিকাও পছন্দ করেনি। এখন নতুন সরকার যদি একটা ব্যালেন্সড ওয়েতে তারা কাজটা করতে পারে, এবং আমার ধারণা তারা সেটা পারবে, না পারার কোনো কারণ নেই, তাহলে সেটার কোনো সমস্যা হওয়ার দেখি না। ওটা এমন না যে আপনার চীনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আমেরিকার সঙ্গে থাকবে না, বা আমেরিকার সঙ্গে থাকলে চীনের সঙ্গে থাকবে না। নো, ব্যাপারটা ওইরকম না। সম্ভব, এটা সম্ভব।